ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারবে। তুমি দেখো, একটু ভালো হয়ে দেখো, একটু চরিত্রবান হইয়া দেখো। আমি আবারও বলি দোস্ত, সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবা না। সমবয়সী বন্ধু, এক ক্লাসের, এক সাইজের, এক হমান্না, এরা কোনোদিন আলোর পথ দেখায় না। খুবই কম, খুব কম। সমবয়সী নষ্ট করে দেয়, এটা নিয়ম। এই জন্যই সর্বযুগে আল্লাহ তাআলার নিজাম যে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে, আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে, তোমার চাইতে বড়, তোমার চাইতে আল্লাহওয়ালা, তোমার চাইতে মুত্তাকি, তোমার চাইতে ভালো নামাজি, তোমার চাইতে বেশি চরিত্রবান, তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো, তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে। সমবয়সী এক হমান্না, এগুলো তোমার মোবাইলে অশ্লীল ছবি, তার মোবাইলে উলঙ্গ ছবি, তে তোমারটা তারে দেখাইব, তোমারটা হ্যাঁ হে দেখবো, এই কাম, সেই কাম। হ্যাঁ, আমার পরিচিত এক এলাকা আছে, ওই এলাকায় আরো কিছুদিন আগে 3 গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল। এই মারামারির বস্তু হলো, বিষয় হলো, মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট 2-4 বার। বিষয় কি? আস্তাগফিরুল্লাহ, এক ছেলে 3 মেয়ের সাথে প্রেম করে, আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না। এইটা বললো কেন? এইটারে মারতে মারতে রাস্তা ফিটটা ফালাই দিছে ওই ফোলাডারে, ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী। এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আইনা এবার ওই তেরে মারছে। এই মারামারি নিয়া, এই নিকৃষ্ট কাহিনী নিয়া 3 গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি হয়েছে। আস্তাগফিরুল্লাহ, কত জঘন্য চিন্তা করে। এই জন্য সমবয়সী নষ্ট করে দেয়, সমবয়সী নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়। অশ্লীল ছবি, মদের আসক্ত, জিনা, ব্যভিচার, অবৈধ কোনো অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায়। এজন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয়, আল্লাহ ওয়ালাকে, দিনদারকে অনুসরণ করতে হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছি, পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে, এই একটা রমজান সামনে আসতেছে, এই সপ্তাহেই রমজান শুরু হবে, আর একটা সপ্তাহ বাকি নাই। দয়া করে প্রত্যেকে নিয়ত করেন, ছেলেরা তোমরাও নিয়ত করো, ভাই বাবারা, মুরব্বী যে কয়জন আছেন আপনারাও প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুনাহমুক্ত রমজান। ফিকির করো ভাই, ফিকির করো, নিজের উপরে দয়া করো। পৃথিবীর হালাত খুব ভালো না বাপ, গোটা পৃথিবী এই পরিমাণ অশ্লীলতা, গুনাহ। মনে করো ছেলেরা, তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন। একটা সমাজে, একটা মহলে, তোমরা মনে করো এখানে যারা বসছো ভাই, তারা এখানে রংপুরের মানুষ না, এগুলো নর্থ বেঙ্গলের লোক না, ঠিক কিনা বলেন? যে বরিশাল থেকে আসে নাই, এরা কেউ চিটাগাং থেকে আসে না, এই কাছাকাছি এলাকার মানুষ। তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় 100 যুবক, তার মধ্যে যদি 95 জনই নামাজ না পড়ে, তাইলে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছায় গেছে। একটা এলাকার মধ্যে যদি 100 যুবতী মেয়ে থাকে, এদের যদি 98 জনই প্রেম করে, অশ্লীলতা করে, উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে, জিনা ব্যভিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে, তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি নেই। খোদার গজব আসবে বাপ, অচিরেই চোখের পানি ফেলে কাঁদবে, অচিরেই 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 সেদিন মনে হবে। এটা নিয়ম। জিনা বেড়ে গেলে, ব্যভিচার বেড়ে গেলে, সুদ বেড়ে গেলে, হারাম বেড়ে গেলে আল্লাহর গজব, আযাব, লানত আসতেই থাকে। কখনো চেহারা বিকৃত হয়ে যায়, কখনো ভূমিকম্প আসে, কখনো মাটি ধসে দেয়, কখনো আপনার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে। কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো।
কল্পনা করেন কি পরিমাণ সুদখোর সমাজের মধ্যে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কল্পনাও করে না এটা যে গুনাহ, এটা যে একটা নিকৃষ্ট পাপ, এটাও ভাবেন। আমি একটা উদাহরণ দেই বুঝার জন্য বলি। মনে করেন এখানে দুইটা প্রাণী, একটা হলো ছাগল আর একটা হলো কুকুর। কথা বুঝছেন কিনা দেখবেন, তাকাইয়া খেয়াল করেন, কুকুরের সাইজ আর ছাগলের সাইজ সমান সমান, সমান সমান কিনা, মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান। এখন কুকুরের সৃষ্টিকর্তা কে আর ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিছে কে? ছাগলের গায়ে যে রক্ত মাংস এগুলা দিছে কে? তাহলে এখন বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটার গোশত হালাল, কোনটার গোশত হারাম? কুকুরের গোশত। এখন কুকুরের গোশত হারাম করছে কে? ছাগলের গোশত হালাল করছে কে? তাহলে কুত্তার গোশত আপনি খাইবেননি কেন? হারাম। কথা বলেন না কেন? করছে কে? ছাগলের গোশত আপনি খাবেননি কেন? হালাল করছে কে? তাহলে আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোশত খান। তো ওই আল্লাহ সুদ হারাম করছে, ব্যবসা হালাল করছে, তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোশত খান না, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? কেন কুকুরের গোশত খাবেন না? আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাওয়া না যায়, তো আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায়? কথা বলেন। সংসার চলে না, সংসার তোর জীবনও চলতো না বেড়া। হারামখোরের সংসার জীবনও চলে না, সুদখোর কিস্তিখোর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না, অভাব যায় না। আমরার ইমাম সাহেব ৬,০০০ টাকা দিয়ে সার, আমাদের হুজুরদের ১০,০০০ টাকা দিয়ে খোদার ৩০ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে, চুরিও করে না, ডাকাতিও করে না, মানুষের মাথা তো বাড়ি দেয় না। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে ইবাদত, জিকির, তেলাওয়াত, ৫ ওয়াক্ত জামাতে নামাজ, রাত্রিবেলা খতমে তারাবি, ২০ রাকাত তারাবি, রাত্রিতে উঠে সেহরি, সেহরির সাথে ২-৪ রাকাত তাহাজ্জুদের নামাজ, দোয়া, কান্নাকাটি, ইফতার, এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজানটাকে মিলান, দেখবেন মজা পাবেন। তাই কি আর ভয় ভয় থাকবো? আমি কি বয়া তো নাক চাইতে চুটি লেল আঙ্কেল একই পারস না লাগে এই পিটি পিটি লেল করে দিব, তুই তো হতেই পারবি না। এই বেতামি কল্লা ভাঙিয়ে বোগা। এই স্যার, এই যে ভিডিও দেখা যা, ভিডিও দেখ স্যার স্যার, এই যে সারি আইতাছি। এই হো মন্দিরে আমার আমার তোষকটা নষ্ট কথা আছে, আমার তোষকটা নষ্ট কথা আছে, লাড়ি গেড়ি আবার তোষকটা ছাড়লো। আমি না এনে বাও নানি রে শালা রু শালা তোকে চুটি চুটি লাল করে দেবে শালা, তুমি পিডি পিডি লাল করে দেবে শালা, শালাটা লাল করে দেব রে শালা পিটি পিটি পিডি চোখ গরমটা হাবি না, টাহার গরমটা হাবি না,